দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের মধ্যে যারা নেতৃত্বে যারা রয়েছে তাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কথা বলছেন। কি বলছেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এবং যতটুকু জানা গেছে কিছুক্ষণ আগে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আসলে সবাইকে চলে যাওয়ার জন্য বলছিলেন। তো চলে যাওয়ার কথা শোনার পর কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং বসে পড়েছেন। আন্দোলনকারীরা কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু বসে পড়েছে। পুলিশের পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল যে তোমাদেরকে বা আপনাদেরকে টাইম দেওয়া হয়েছে, তো সেই টাইমটা ওভার হয়ে গেছে। তো ওভার হওয়ার পর আসলে সবাইকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে এবং তাদের কথা কিন্তু অমান্য করে কিন্তু আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে বসে পড়েছে। শান্তিপূর্ণভাবে বসে, এখানে কি শান্তিপূর্ণ বসার জায়গা? এখানে শান্তিপূর্ণভাবে বসার জায়গা? তাহলে তো সারা বাংলাদেশের লোক এখানে এসে বসবে। বেটা আমাদের মতো বৈষম্য শিকার স্যার কেউ হয় না, সারা বাংলাদেশের মানুষ আসবে না স্যার। এটা তো সরকারের সিদ্ধান্ত, এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তোমাদের জন্য তো আমরা চেষ্টা করি। আমাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য স্যার অব্যাহতি দেওয়া হয়েছে স্যার, সরকারি সিদ্ধান্ত না স্যার। সিদ্ধান্তের বিষয় তো আমার স্যার এটা সরকারি সিদ্ধান্ত না স্যার, এটা আমাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য সাবেক আমাদের বর্তমান প্রিন্সিপাল স্যার আমাদের অব্যাহতি দিয়েছেন স্যার। তারা তো এটা স্যার আমাদের এখন আমরা জানতে চাচ্ছি আমাদের শৃঙ্খলা ভঙ্গটা কি, আমাদের কোনো জাস্টিফাই না করে একদিনের নোটিশে 3 দিনের কারণ দর্শানোর নোটিশ থাকলো একদিনের নোটিশে বের করে দিই, এটা জানার জন্য আসছে স্যার। আমরা এখানে কারো বলার সুযোগ আছে? এটা জানার জন্য আসছে এখানে তো বলবে এটা জানার জন্য প্রিন্সিপাল মহোদয়। আমরা এটা জানার জন্য, আমরা সরকারের বিরুদ্ধে কোনো কিছু না আমাদের। ভাই এখানে কি আমরা বলতে পারবো এটা? আমরা স্যার আপনাদের কাছে জানতে চাচ্ছি না স্যার, কোন শৃঙ্খলা আমাদের ভঙ্গ অভিভাবকের করছো? কাছ থেকে কি কারণে তোমার নোটিশ দিচ্ছে এটা কি আমরা জানবো? আপনাদের কাছে আমরা জানতেও চাচ্ছি না স্যার। তাহলে তুমি এখানে কেন সেটা বলো, আমার কাছে কেন? আমরা আমাদের অভিভাবকের কাছে আসছি, আমাদের অভিভাবক যদি এসে আমাদের যদি কিছু একটা বলেন আমরা অবশ্যই এখান থেকে তো এখানে তো জানো যে আজকে হচ্ছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে নাই, তারপরে তাহলে আমরা জানি না স্যার, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কোথায় সেটাও জানি না, আমরা কিছুই জানি না। আমরা এখন এমন একটা পর্যায়ে আছি, আমরা একদম অসহায়, আমাদের পাশে কেউ নাই সরকার। পুলিশ আপনাদেরকে একটা টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আপনারা কর্মসূচি পালন করেছেন, টাইমটা ওভার হয়ে গেছে। হ্যাঁ, আমরা গতকাল আপনারা জানেন আমরা সচিবালয়ে 4 নম্বর গেটে গতকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিলাম, কিন্তু আমাদেরকে একাধিকবার স্যার ডিসি স্যার বলছেন, মানে আমাদের প্রতিনিধিকে এখানে এসে দাঁড় করে রাখছেন 4টা পর্যন্ত, 10টা থেকে 4টা পর্যন্ত। তারপরে আমাদের কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করে নাই। তারা আমরা কার কাছে যাব? আমরা একদম অসহায় হয়ে আজকে বাধ্য হয়ে আমরা সচিবালয়ের মেইন গেটে এসে 2 নম্বর গেটে এসে অবস্থান নিচ্ছি, কারণ আমাদের এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল, কারণ আমাদের পাশে আর কেউ নাই। আমার দাবি পূরণ হওয়া আমরা আশাবাদী, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেসব উদ্যোগ নিচ্ছে সাম্যতা ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, আমরা আশা করি সরকারের কাছ থেকে আমাদের দাবি পূরণ করবেন উনি, ইনশাআল্লাহ। উনি পদক্ষেপ অভিভাবক আসলে কোন অভিভাবকের কাছে আসছে? আমরা অভিভাবক হচ্ছে আমাদের যে নিয়োগকর্তা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখানে নাই, পুলিশ যেটা বললো ওটা তো আমরা জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন কিনা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বা ওনার কোনো মাধ্যমের আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা এখান থেকে ইনশাআল্লাহ চলে যাব। এটাই স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় সেটা তো আমরা জানি না, এটা তো আমাদের জানার বিষয় না। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে আসলে অনেকবার চেষ্টা করা হচ্ছে বা অনেকবার তাদেরকে বলা হচ্ছিল যে আপনারা এখান থেকে চলে যান, কোনোভাবে তারা এখান থেকে বা এই স্থান ত্যাগ করবে না। এবং কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ সচিবালয়ের সামনে যে আন্দোলনকারীরা তারা কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল, কিন্তু যখন পুলিশ বলেছে যে তোমরা এখান থেকে চলে যাও তখনই কিন্তু আসলে তারা এখানে বসে পড়েছেন এবং তারা এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন সেটি আপনাদেরকে একজনের কাছ থেকে শোনানোর চেষ্টা করব। আমাদেরকে একটু বলেন কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? এটা আমাদের দাবি না ভাই, এটা আসলে আমাদের অধিকার। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা বাংলাদেশ পুলিশের 40তম এসআইতে আমরা প্রশিক্ষণরত ছিলাম, দীর্ঘ 1 বছর আমরা সারদা ট্রেনিং করছি, কিন্তু ওখানে আমাদের কি কারণে বাদ দিচ্ছে আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, আমরা অনেকেই বিভিন্ন সরকারি চাকরি থেকে অধিদপ্তর পরিদপ্তর থেকে এই 40তম চাকরিতে জয়েন করে, কিন্তু দীর্ঘ 1 বছর ট্রেনিং থাকার কারণে আমরা অন্য চাকরি পরীক্ষাও দিতে পারি নাই কে, ভাইবাও দিতে পারি নাই কে। এখন 1 বছর পরে আমাদের যে এই অবস্থা, এখন আমরা কোথায় যায় দাঁড়াবো, কার কাছে যাব?
আমাদের রিজিকের কি হবে? একটাই দাবি আমাদের। পুলিশ তো আপনাদেরকে চলে যাওয়ার জন্য বলছেন, আপনাদের একটা টাইম দেওয়া হয়েছে, সেই টাইমটা ওভার হয়ে গেছে, এখন কি করবেন? হ্যাঁ, গতকাল আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। সেখানেও আমাদের চলে যেতে বলা হয়েছিল। আমাদের 5 জন প্রতিনিধিকে ভিতরে নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার কথা, কিন্তু কোনো সাড়া দেয় নাই তারা। আজকেও আমাদের সময় দিছে 5 মিনিট, কিন্তু আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যেহেতু আমরা অলরেডি আমরা ডিসিপ্লিন বাহিনীর সদস্য, আমরা 1 বছর যেহেতু প্রশিক্ষণ করেছি, আমরা কখনোই ইনডিসিপ্লিন হব না। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। আমাদের দাবি একটাই, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। দর্শক, এখানে নারী আন্দোলনকারী রয়েছে। আসলে পুরো বিষয়টি যদি একটু জানাই আপনাদেরকে, 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচ এই প্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করছেন 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরগণ বাংলাদেশ পুলিশ। আমরা এক নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে একটু জানার চেষ্টা করব কি দাবিতে এখানে আপনারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আমাদের যতটুকু দাবি না মানা হবে আমরা এখানে অবস্থান করব। আপনারা কি স্মারকলিপি দিয়েছেন? জি, আমাদের আইজিপি বরাবর আবেদন দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন, তাদের কাছে আমরা কোনো আশ্বাস পাইনি। পুলিশের পক্ষ থেকে এখান থেকে আপনাদেরকে চলে যাওয়ার জন্য বলছিলেন? জি জি, না, আমরা আমাদের দাবি না পাওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। এর আগে কার কার কাছে গিয়েছিলেন একটু বলবেন, পুরো বিষয়টা কি হয়েছে, একটু কি দাবিতে পুরো বিষয়টা খুলে বলেন তো। আমরা চাই আমাদের পুনরায় আমাদের হচ্ছে যে চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক, আমাদের হচ্ছে পূর্ণ চাকরিতে পুনর্বহাল করা হোক। গতকালকে আমরা হচ্ছে আপনাদেরকে চাকরিতে কেন নেওয়া হয়নি? আমাদেরকে হচ্ছে একটা তুচ্ছ কারণ দেখায় ডিসিপ্লিন ভঙ্গ করার অভিযোগে ডিসচার্জ করা হয়েছে। একসাথে কতজন? আমি যখন বের হয়েছি তখন আমাকে 252 জনের লিস্ট ছিল, সেখানে আমাকে বের করে দেওয়া হয়েছে। সেটা ছিল হচ্ছে আমাকে হচ্ছে মাঠে হইচই করার জন্য, নাস্তা খাওয়ার জন্য, যে নাস্তা খাওয়ার ইস্যুতে সেখানে হচ্ছে ডিসচার্জ করা হয়েছিল। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা কিন্তু এখানে বসে পড়েছেন। কিছুক্ষণ আগে তারা এখানে দাঁড়িয়ে আসলে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশ যখন আসলে তাদেরকে চলে যাওয়ার জন্য বলছিলেন, ঠিক তখনই তারা পুলিশের কথা অমান্য করে কিন্তু তারা এখানে বসে পড়েছেন। সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তাদের সামনে কিন্তু আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে একটি জল কামান কিন্তু আনা হয়েছে, এবং অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে।